12টি মাসের মধ্যে একটি মাত্র মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছিলেন। বলেন তো সেই মাসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতের মাধ্যমে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে 12টি চন্দ্র মাসের মধ্যে একটি মাসকে তিনি উত্তম হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলেন তো সেই মাসটা হলো সিয়াম সাধনার মাস। বলুন সুবহানাল্লাহ। সেই মাসের নাম কি? সিয়াম সাধনার মাস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে ঈমানদারগণ, ঈমানদার মুত্তাকিগণ, তোমাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সামান্য একটা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র মাহে রমজানকে মর্যাদা দান করতে পারে, আর পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর কারণ কি? শুধুমাত্র কারণ, একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। একমাত্র কারণ আমাদের ভিতরে যে তাকওয়া, আমাদের ভিতরে যে খোদাভীতি, এই একটা পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা কারণ আছে, আমরা দুনিয়ার বুকে, বলেন তো এই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে, এই মাসের নামটাও ছিল পবিত্র মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে 3টি খণ্ড রয়েছে। 3টি খণ্ডের মধ্যে শেষ খণ্ডে বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করে দিয়েছেন। আর এই লাইলাতুল কদর থাকার কারণে রমজান মাসের মর্যাদা যেমন বৃদ্ধি হয়েছে, এই কোরআনটাকে যারা বুকে ধারণ করতে পেরেছে, যারা অন্তরে লালন করতে পেরেছে, ওই ব্যক্তির মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বৃদ্ধি করছেন না করে নাই?